যা আছে ওটা আপনাদের সামনে উপস্থিত করতে হচ্ছে। তবে আসলে রাত অনেক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ একটু আস্তে আস্তে করে ঠান্ডাও পড়া শুরু করেছে। আমাদের এই কিছু আপনাদের কিছু সময় নিব 5-6টা সত্যি কথা বলার জন্য। এখন শুরু করতে চাই, কিছু কিছু কথা হয়তো আপনাদের মনে কষ্ট নিতে পারে, যদি কষ্ট পেয়ে থাকেন আমাদের আবার ক্ষমা করে দেবেন। তবে যেটা বললাম যে সত্যি কথা বলতে চাই আপনারা এখানে যারা যারা আছেন গত 10-15 বছর ধরে ভিন্ন ভিন্ন গ্রুপে ভাগ করা ছিল। এখন ভিন্ন গ্রুপে থাকা এমন কোনো খারাপ জিনিস না, কারণ যুবদল এত বড় একটা সংগঠন রাঙ্গুনিয়ার মধ্যে, এটাকে এক জায়গায় বসানো বড় মুশকিল জিনিস। যেটা খারাপ হয়েছিল যেটা হলো গিয়ে এক গ্রুপের মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পথে দেখলো আরেক গ্রুপের মানুষ খালে পড়ে গেছে, ওটা দেখে তালি দিত। বাস্তব কথা বলে যে এটা তো আমার গ্রুপের মানুষটা, এ বিপদে পড়েছে, পুরুষ দিয়ে আমি আগায় যাব। এখন আমরা যখন নির্বাচন মুখোমুখি হয়ে গেলাম, আমরা যখন সিদ্ধান্ত নিলাম যে এখন সব গ্রুপিং বাদ দিয়ে দিতে হবে, সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে, প্রথম সত্যি কথা আপনাদেরকে আমি ভয়ে ছিলাম যে সবাইকে কি এক জায়গায় আনতে পারবো, এটা কি সম্ভব হবে। আজকে আমাকে আমার দুপাশে দুজন যারা বসে আছেন, ইউসুফ চৌধুরী সাহেব এবং মুরাদ চৌধুরী সাহেব, আমাকে প্রমাণ করে দিল বাংলাদেশ কোন গ্রুপিং এ বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে যুব দলের মাধ্যমে আমরা এই নির্বাচনে জয়লাভ করতে পারব। দ্বিতীয় সত্য কথা আপনাদেরকে বলি, আমরা এখন নির্বাচন করছি ধানের শীষ মার্কা নিয়ে। আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে দাঁড়িপাল্লা এবং মোমবাতি। এখন মোমবাতি কে নিয়ে দাঁড়িয়েছে ওটা আমার জানা নেই। এখন দাঁড়িপাল্লার যে নিয়ে দাঁড়িয়েছে তার পরিচয় হতে হতে একটু সময় লাগবে। আজকে আপনাদেরকে আমি তো মনে করি যে আপনারা সবাই এসেছেন, নিজ নিজ উদ্যোগে এসেছেন, নিজের পয়সা খরচ করে এসেছেন, মিছিল নিয়ে এসেছেন। অনেকেই রাত হয়ে গেছে বলে ওই মিছিল আসার পরে আমাদের স্বভাব মিছিল নিয়ে আসবে, তাহলে আমার কাছে আমি একটু বাড়ি গেলাম। আমাকে একটু আগে মুরাদ আমার বলছিল যে চিন্তা করেন না, এই গেটের বাইরে 200-300 জন দাঁড়ায় আছে, একটু বিড়ি টানছে বা আড্ডা পিটাচ্ছে, চা খাচ্ছে, এরা চলে আসবে। বাস্তবে চলে আসছে এরা, ওই আমাদের শেষ 4-5 জনের বক্তব্য শোনার জন্য সব ফিরে চলে আসছে। এখন এই ব্যক্তিরা যখন শুরুতে এই 1.5-2 ঘন্টা আগে যখন সবাই ভিতরে এসেছিল, আমি এই চেয়ারে বসে মাথার মধ্যে খালি একটা জিনিস চিন্তা হচ্ছিল, আমার তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রয়োজন পরিপূর্ণভাবে মনে হচ্ছে না। যুব দলকে ব্যবহার করে দাঁড়িপাল্লাকে হারানো যাবে। আপনাদেরকে তৃতীয় সত্যি কথা বলি, 3 নম্বরে এই জিনিসটা বলা খুবই জরুরি। আপনারা এখানে যারা যারা আছেন, বেশিরভাগ মানুষের বিরুদ্ধে মামলা আছে বা মামলা ছিল। বেশিরভাগ মানুষ শহরে বসবাস করেছে, বাস্তবে আপনারা কেউ যেতে চাননি, বাধ্য হয়েছিলেন শহরে গিয়ে থাকার জন্য। বাড়িতে থাকলে পুলিশ হয়রানি করবে, হয়তো অ্যারেস্ট করবে, হয়তো নতুন মামলা খেতে হবে আপনাদের, সেই কারণে আপনারা দূরে ছিলেন। এই দূরে থাকা অবস্থায় যখন আপনাদের পরিচয়ের কারণে কেউ আপনাদেরকে ব্যবসা দিচ্ছিল না,
কেউ আপনাদেরকে চাকরি দিচ্ছিল না, পকেট খালি, ঘর ভাড়া দিব কেমনে আপনারা জানতেন না। তখন আপনাদের যুব দলের নেতারা নিজ হাত পকেটে ঢুকিয়ে টাকা বের করে আপনাদেরকে সহযোগিতা করে। বাস্তব কথা, এইখানে যারা মঞ্চে উপস্থিত আছে, জমি বিক্রি করে, তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই দলকে চালিয়েছে। আমার নিজের জানা। এইখানে মুরাদ চৌধুরী হয়তো এখন আস্তে করে লুকিয়ে যাবে, তবে যে এগুলো বলা দরকার নেই। ইউসুফ চৌধুরী আস্তে করে লুকিয়ে যাবে, আপনি খামাখা ছড় দিচ্ছেন কেন? কিন্তু এই জিনিসগুলি বলা দরকার আছে। আপনাদের জানা উচিত যে এই ব্যক্তিগুলোর ব্যাপারে হাইকমান্ড জানে, সকলে জানে, আর সকলে জানা উচিত এই সংগঠন কেমনে করে চলেছে, এই সংগঠনকে কেমনে করে একসাথে ধরে রেখেছে এই ব্যক্তিগুলা, এগুলি সকলের জানা দরকার আছে। মানুষকে সম্মান দেওয়াটা ওটার জন্য পয়সা খরচ হয় না। কিন্তু আপনারা আজকে যারা যারা আমার সামনে আছে, এতদিন পরিশ্রম করার পরে 2টা মিনিট বক্তৃতা দিয়ে মনের মধ্যে অনেক শান্তি চলে আসে। খালি এতটুকু করে আপনারা বলতে পারবেন, দল তো আমাকে খুবই সম্মানটা দিয়েছে, দল তো আমাকে সুযোগ করে দিল যে আমার মনের মধ্যে কি আছে ওটা আমি মাইক ধরে বলতে পারবো সবাইকে। আশা করছি যারা যারা আজকে এই সুযোগ পায়নি, আগামীতে তাদেরকে সুযোগ করে দেওয়া হবে। আমাদের দলের রাজনীতি মূল ধারা হওয়া উচিত ব্যক্তিকে সম্মান দেওয়া। আপনারা এখানে যারা আছেন, আলহামদুলিল্লাহ আমি গর্ব করে বলতে পারি, বাকি সংগঠন বাকি দল যখন একসাথে হয় আমার অবস্থা একটু টাইট হয়ে যায়। মাইন্ডসেট করি, মাইন্ডসেট ধাক্কা খায়, আমার শরীর ব্যথা করে। আজকে যুবদল প্রমাণ করলো যে এই সংগঠনটা শৃঙ্খলা বজায় রাখে। এখন চতুর্থ সত্য কথা বলি আপনাদেরকে, এটা একটু আমার ব্যক্তিগত জিনিস। আপনাদেরকে আমি আমার পরিবারের ব্যাপারে বলি, আমার ইমিডিয়েট ফ্যামিলি 5 জন ব্যক্তি। আমার বাবা ছিলেন, আমার মা, আমার বড় ভাই, আমার বড় বোন এবং আমি, 5 জন। আর 5 জন এর 5 আঙ্গুলের মতো ছিল। আমার বাবা আমার পরিবারের মুরব্বী, শক্ত মানুষ, বড় মানুষ, সিদ্ধান্ত উনি দিতেন। তবে তার সাথে আমার আম্মা নরম মেজাজি মানুষ, কিন্তু কঠোর। সিদ্ধান্ত আব্বা যেটা দিত ওইটার ভেরিফিকেশন আম্মা করতো। আমার বাপ যদি আমাকে বকতো, আম্মা এসে চেক করতো বকাটা কি জায়েজ নাকি না। আমার বড় ভাই, ওনার দায়িত্ব ছিল বড় সন্তানের, বাকি 2 সন্তানকে দেখে রাখা, আমার বোন আর আমার। এখন এই দায়িত্ব আলহামদুলিল্লাহ আমার ভাই পালন করতো, কিন্তু বাবা আর মাকে জিজ্ঞেস করে। আমার বোন, সে ছিল আমাদের সকলের প্রিয় মানুষ, এখনো আছে। আমার বোনের কাজ ছিল আমাদের কলিজাটাকে শক্ত রাখা, আর এই ব্যক্তি আমাদের সকলকে একসাথে রাখে। আমি সবচেয়ে ছোট হিসেবে দায়িত্ব নিয়েছি রাজনীতি। এখন আব্বার সাথে পিছন পিছন হেঁটে আব্বার থেকে শিক্ষা নিলাম যে রাজনীতি আসলে কেমনে করে করতে হয়, আর রাজনীতি আব্বা কিভাবে করে ওটা শেখার চেষ্টা করেছি। এখন 5 জন মিলে এক পরিবার হয়েছিলাম, কিন্তু এক একজনের রেসপন্সিবিলিটি ভিন্ন ছিল। আমাদের যুব দলের নেতৃত্ব ঠিক একই রকম। আমাদের এখানে যারা যারা আছে, আপনি বক্তৃতা শুনে হয়তো বুঝতে পেরেছেন, একজন বক্তৃতা দেয় ফাস্ট, একজন এজে 47, আরেকজন টুটু রাইফেলের মতো আসতে দেয়, একজন শর্টগানের মতো ধারালো, একটা
এই সংগঠনটাকে আমরা